আসসালামু আলাইকুম। ডাক্তার প্রাণগোপাল বাবু জনগণের প্রাণের একটি দাবি সংসদে উত্থাপন করেছেন। তিনি বলেছেন, সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত ইন্টারনেট বন্ধ রাখতে, মোবাইল ফোন বন্ধ রাখতে, মানে ইন্টারনেট বন্ধ রাখতে। এই জন্য তাকে অভিনন্দন জানাই। তিনি যুক্তি দেখিয়েছেন যে মোবাইল ফোন সারা রাত চালাতে চালাতে ঘুম নষ্ট, লেখাপড়া নষ্ট, ফলে এই প্রজন্ম একটি প্রতিবন্ধী প্রজন্মে পরিণত হবে। তার এই দাবির প্রতি আশা করি আমার মতো ছুঁই অভিভাবকরা আন্তরিক সমর্থন জানাবেন। কিন্তু আমি ভাবছি, যদি এই টাল সরকার এই তথাকথিত ডিজিটাল সরকার এই দাবিটা মেনে নেয়, তাহলে সকল মানুষের, বিশেষ করে অভিভাবক মহলের অভিনন্দন পাবে এবং ছাত্রদের লেখাপড়া আর কিছুটা অভ্যাস আবার ফিরে আসবে। আমার মতো যারা, তাদের সঠিক ঘুম ফিরে আসবে, রাতে সেই পুরনো বই পড়ার অভ্যাসটা ফিরে আসবে। কিন্তু আশঙ্কা লাগে, এইভাবে কষ্ট পাই। ডাক্তারবাবু হয়তো সত্যজিৎ রায়ের সেই হীরক রাজার ছবিটি দেখেননি। দেখলে তিনি জানতেন, যত বেশি জানে তত কম মানে। তিনি জানতেন স্বৈরাচাররা, নির্বোধ বোকা ডিক্টেটররা মস্তিষ্ক প্রক্ষালন যন্ত্র বানিয়ে প্রজন্মের মস্তিষ্ক নষ্ট করে প্রতিবন্ধী বানিয়ে প্রতিবাদহীন একটি জাতিতে পরিণত করে তারা ক্ষমতার স্বাদ নিতে চায়। গোপাল বাবুর কথা চিন্তা করে মনে হয় তার এই পরামর্শ উলুবনে মুক্ত ছড়ানোর মতো হয়ে গেল কিনা। তার এই রুদন, মানে আমাদের কোটি কোটি মানুষের, কোটি কোটি পিতামাতার এই রুদন অরণ্য রুদনে পরিণত হয়ে যায় কিনা। তারপরও তিনি একটি দাবি জানিয়েছেন, আমরা তাকে অভিনন্দন জানাই, তার দাবির প্রতি সমর্থন জানাই। দয়া করে এই প্রজন্মকে এই ডিজিটাল ভাইরাস থেকে রক্ষা করুন। যদি করেন, অবশ্যই সকল মানুষের সমর্থন পাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।